আমাদের দেশে ট্র্যাডিশনালি এটা হিসাব করে বলে দেওয়া যাবে যে 5% মানুষের জন্য আর্কিটেক্টরা কাজ করছে, আর যে হচ্ছে যে 95% মানুষ তাদের কাছে যেতে পারছে না। এইভাবে করলে অনেক আর্কিটেকচার, বিশেষ করে হাউজিং, এগুলি সব ফেল করছে। যে সোশ্যাল ইস্যুসগুলা এর মধ্যে আসছে না। প্রসেসটা যদি এভাবে হয়, মানুষের জন্যে না হয়ে যদি হয় যে মানুষের সাথে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে সে তার কীরকম এনভায়রনমেন্ট চায়, হ্যাঁ, সে কিন্তু বলতে পারে। আর আমরা প্রফেশনাল আর্কিটেক্ট আমরা করতে পারি কি, সেটা যখন আমরা জানি এটা, তখন সেটাকে সব গুছাতে পারি আমরা। সেইটা থেকেই হচ্ছে যে এই কোর্সটা ডিজাইন করা। কমিউনিটি ডেভেলপমেন্ট আসলে থিওরিটিক্যাল আইডিয়া দিয়ে শেখার বিষয়বস্তু নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা ওভাবে এঙ্গেজ হচ্ছি, একটা কাজের মধ্যে ঢুকছি, ততক্ষণ না পর্যন্ত হচ্ছে ওভাবে আসলে শেখা পসিবল না। এখানে 10 জন পিয়ার্স, কিছু মেন্টার্স, এদের সাথে কাজ করে এক্সাইটিং ব্যাপারটা ছিল যে একটা অ্যাপ্রোচের ব্যাপারে জানতে পারবো, একটা প্রসেস দিয়ে যেতে পারবো। তো এই যে প্রসেসটা, এটাই ছিল মানে আমার জানার মূল উদ্দেশ্য। যে কোনো কোর্স আমরা যখনই করি, আগে হচ্ছে যে কোর্সটা ডিজাইন করার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে যে হোস্ট খোঁজার চেষ্টা করি। কে কোন জায়গায় থাকো এটা কি একটু দেখাইতে পারবো আমাদেরকে? কার বাড়িটা কোথায়? কথা বলে দেখা গেল কলাবাগানে ওনারা বেশি আগ্রহী, বেশি উদ্যোগী, এগিয়ে যাচ্ছেন। ওনাদের একটা প্রসেসে আমরা পার্টিসিপেট করলাম, আর একটু হাইপ করার জন্য। কলাবাগানের এলাকা আমাদের ঝিনাইদহের খুব প্রাচীন একটা জায়গা কলাবাগান। আমরা এই কলাবাগান নিয়ে একটা স্বপ্ন দেখি যে এরকম কীরকম করলে হয়, এই নিয়ে আমরা একটা জায়গায় বসি, সেখানে একটা ম্যাপ তৈরি করি, একটা পরিকল্পনা করি। এই রাস্তাটায় আমার এতগুলো বাচ্চা যখন বেরিয়ে যায়, তখন অনেক জোরে মোটরসাইকেল চালায়, এদেরকে কীভাবে প্রতিরোধ করা যায় এই চিন্তাটা মাথায় রেখে সবসময় ভাবি যে কী করলে আরও সুন্দর হয়, কী করলে সুন্দর হয়। বিউটিফিকেশন মানে গাছ লাগানো বা ওয়ালের রং করা, এটা আমাদের ধারণা ছিল। এনারা আমাদের বলেছে যে আপনাদের কি প্রবলেম, আপনারা কি চান, এটা সলিউশনই আসলে বিউটিফিকেশন। শুরুর দিকে যত ডিফারেন্ট পার্সপেক্টিভ শোনা যায়, ডিফারেন্ট গল্পগুলো শোনা যায়, সেরকমভাবেই কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে। প্রথম দিকে জাস্ট সবার কথা শুনেছি, আমরা প্রতিদিন গিয়ে গিয়ে পরে চিন্তা করতাম আসলে কি কি বলেছে আমাদের। আমি পার্সোনালি আমি সব কিছু নিয়ে কথা বলছি। আই ওয়াজ লাইক পার্ট অফ, আই ওয়াজ লিভিং উইথ দেম তখন এট দ্যাট পয়েন্ট। প্রথম দিকে আমরা একটু ওনাদেরকে বলছিলাম যে আর্কিটেক্টের হ্যাটটা এখন আর এনেন না, আপনারা মানুষ হিসেবে কন্ট্যাক্ট করেন। তো এইখানেই একটা চ্যালেঞ্জিং জায়গা ওনাদের হয়ে থাকতে পারে, কারণ এটা খুব দ্রুত শিফটিংও করতে হয় হ্যাটটা। এটা হচ্ছে যে সফট বল মেথড, হার্ড বল না। হ্যাঁ, মানে আমি নিজে সফট বল, হ্যাঁ, অন্যটা সফট কি হার্ড এটা পরে বোঝা যাবে, আমরা তো জানি না। কিন্তু আমি যদি সফট বল হই, তাহলে হচ্ছে যে অন্যের ওখানে গেলে আমি তার একটা ইমপ্রিন্ট নেই। মানুষের সাথে আসলে বিশ্বাসের জায়গাটা স্থাপন করা, যাতে করে মানুষ তার সমস্যাটা নির্দ্বিধায় বলতে পারে এবং তার চিন্তা যেটা আছে সেটা চাপা না রেখে আমার সাথে শেয়ার করতে পারে, এবং আমি ওখান থেকে একটা জিনিস নিয়ে আমার স্কিল দিয়ে আসলে তাকে হেল্প করতে পারি। এইটাই আসলে সহজ সৃজন।
তারপর কোর্সটা করতে যে পার্টিসিপেন্টদের থেকে আরও আইডিয়া আসলো, ইন্টারঅ্যাক্টিভ অনেক কি বলবো ছোট ছোট টুলস এখানে ঢুকে গেল, যেমন লেটার বক্স, এলাকা নিয়ে কী ভাবছে, তারপরে বড় করে ওয়ালে একটা প্যানেল টানানো যে কী পছন্দের জায়গা কি অপছন্দের জায়গা কি এগুলো সম্পর্কে জানা। আমাদের কাজে এই স্কুলের 5-6 বছরের বাচ্চারা যেমন হেল্প করেছে, আজকে সকালে 14-15 বছরের ছেলেদের একটা গ্রুপ এসেছিল। আমরা বেশ কিছু টিনেজ মেয়ে পেয়েছি, এই 13 to 16 এরকম এজের মেয়েরা হচ্ছে আমাদের কাজে হেল্প করেছে। সবচেয়ে বেশি আমরা মানে বাচ্চাদের পার্টিসিপেশন পেয়েছি আর কি। ময়লা ফেলবে 100 টাকা করে জরিমানা, যে ময়লা ফেলবে রাস্তায় তাকে 100 টাকা করে জরিমানা। একটা ডাস্টবিন দাও, কারণ এই জায়গাটায় সবাই বসে চা খায়, চায়ের সাথে সাথে অন্য কিছু খায়, সে তারা রাস্তায় ফেলে, ড্রেনে ফেলে, এটা কিন্তু অনেকটা ক্ষতিকর। এই জন্য এই জায়গাটা ডাস্টবিন দিলে তারা সেই জায়গাটায় ফেলতে। আমি অনেক ইনফরমেশন, অনেক কিছু আমি পাচ্ছি থ্রু ডিফারেন্ট টুলস, এবং আমি তখন এইটাকে আবার একটা সময় আমাকে ডিজাইনারও হতে হবে, আর্কিটেক্ট হতে, তখন আমি আসলে এটাকে বুঝাচ্ছি, অর্গানাইজ করছি। আর্কিটেক্টস আর রিয়েলি গুড অ্যাট অর্গানাইজিং মানুষের স্বপ্নগুলোকে। পার্টিসিপেন্টস মানে ঢাকা থেকে যারা আসছে তারা না কমিউনিটির মানুষও যোগ হয়ে গেল, এই সবাই মিলে মেজারিং টেপ নিয়ে পুরো রাস্তা ডিটেইলে মেপে ফেললো। এই জার্নিতে যেতে যেতে আমরা কিন্তু অনেকগুলো অনলাইন সেশনও করেছি, টুলস নিয়ে জেনেছি, ম্যাপিং কীভাবে করছে, কমিউনিটি ম্যাপিং কীভাবে করছে, কী কী টুলস, লো কস্ট কীভাবে করা যায়, এই শহরে প্লটার প্রিন্টিং নাই, সো কীভাবে প্রিন্ট করবে, কীভাবে জোড়া লাগবে, হ্যাঁ যা আছে তাই। যখন আমরা ম্যাপে দেখা শুরু করি, এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা তখন কিন্তু সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসে। দেখেন ওনারা ম্যাপ করেছে, ওনারা মডেল বানিয়েছে, তো এইগুলো তো রিসোর্স হয়ে গেলো। এখন কিন্তু ওনারা ম্যাপ নিয়ে হচ্ছে যে মেয়র বা হচ্ছে ডিসি এদের সাথে নেগোশিয়েট করতে পারবে। এই সমাজ পরিবর্তনের, ভালো সমাজের জন্য আসলে অনেক মানুষজন, অনেক টাকা পয়সা কিচ্ছু দরকার নাই। ওই 5টা ফ্যামিলির একজন যদি মনে করে যে আমি ভালো সমাজ গড়ে তুলবো, জায়গাটা পরিষ্কার করে ফেলবে, ওই পরের দিনই ওটা ওই 5টা ফ্যামিলির একটা ভালো সমাজের মধ্যে চলে আসলো। ইতিমধ্যেও কিন্তু কলাবাগান ছাড়াও ব্যাপারী পাড়া আলারাও কলাবাগানের এই কার্যক্রম এইটুকু দেখেই তারা আরও কিছু সম্ভাবনা বা প্রস্তাব রেখেছে যে আমরা এরকম করতে চাই। এই 10 দিনের একটা সংযোগে আসলে অনেক কিছু ঘটানো যায় না। কারো কারো মনে হয়তো কোনো একটা সিড রয়ে যাবে, হ্যাঁ, এরপরে কিন্তু ওইটাকে নারিশ করা তার দায়িত্ব, ওইখানে কিন্তু আর আমাদের না। আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্কশপটা আসলে খুব বেশি, আমি জানি 10 দিনই অনেক বেশি, একটা ওয়ার্কশপ বড় 3-4 দিনের হয় হায়েস্ট হলেও, 10 দিন সেখানে অনেক বেশি, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 15 days করা উচিত। যেহেতু আমি আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ডের না, আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট হোয়াট ম্যাপস আর, হোয়াট প্ল্যানস আর, or how to map things out. আমরা বসে বসে রাত ভরে ভরে মডেল বানাইছি অ্যান্ড হোয়াট নট। সো এই পুরো প্রসেসটাই মানে ফর মি ফ্রম আ নন আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড মানে আই এম ইভেন কনসিডারিং টেকিং আর্কিটেকচার অ্যাজ আ মেজর নাও। এটা এবং এটার মধ্যে একটা ইনর্মাস জয় আছে, হ্যাপিনেস, মানে যেটা আমাদেরকে ইন্ট্রিগ করে মানুষ হিসেবে, কারণ আমরা অনেক বেশি তখন সংযোগ ঘটাতে পারি, একে অন্যের সাথে এক্সচেঞ্জ হয়, আদান প্রদান হয়। এই এলাকার মানুষ, এই কলাবাগানের মানুষ, ঝিনেদার মানুষ, আমার মনে হয় আমি ওদের যে শক্তি, ওদের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার পার্ট হয়ে গেছি, এবং আমি ওই আকাঙ্ক্ষাটাই নিয়ে হয়তো ফেরত যাব।